আচ্ছা, কতজন আসতে পারে আপনাদের দিক থেকে? আসলে শুধু আমি আর বাবাই আছি। কোনো ব্যাপার না, ইটস ওকে। কিন্তু আপনি যদি আরো কাউকে ডাকতে চান তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন। ঠিক আছে। আসলে কাজ অনেক আছে আর হাতে সময় নেই, তাই যা কিছু দায়িত্ব আমাদের সবাইকে সমানভাবে পালন করতে হবে। গৌতম, বড় বৌমা। হ্যাঁ মা। বিয়ের ভেন্যু, ক্যাটারিং, ওখানকার ডেকর, এই সব কিছুর সুপারভিশন তোমরা করবে। আচ্ছা মা। এই ওয়েডিং প্ল্যানারদের উপরে একটু ভরসা নেই আমার। মা, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। অঙ্গদের বিয়ে এমন ভাবেই আমরা দেব যে শহরের লোক প্রশংসা করবে। কি নভেলি? অফকোর্স। সে তো করতেই হবে, নয়তো এই সৃষ্টি নামের বোমটা আমার মাথার উপরে এসে চিরকালের জন্য পড়বে। আসুন, আমি আপনাদের বাড়ি ছেড়ে দিচ্ছি। আরে বাবা, কোনো ব্যাপার নয়। সৃষ্টি ক্যাব বুক করেছে, আমরা চলে যাব ওতে করে। ঠিক আছে বাবা, আপনি তাহলে নিজের খেয়াল রাখবেন, আর এর মধ্যে একদিন দেখা করতে আসবো। নিশ্চয়ই বাবা। মা, আমি গাড়িতে গিয়ে বসছি, ঠিক আছে? বাই বাবা। অঙ্গদ, আপনার ফ্যামিলিতে আমার পাস্টের ব্যাপারে বলে দিন না প্লিজ। আমি চাই না অন্য কোনো উপায়ে ওনারা সত্যিটা জেনে যান, যেন এটা না মনে হয় যে সত্যিটা লুকিয়ে আমরা ওনাদের কোনোভাবে ঠকিয়েছি। কারণ এরকম কোনো সিচুয়েশন আসলে সম্পর্ক ভেঙে যাবে। আপনি প্লিজ জানিয়ে দিন না ওনাদের। তুমি একদম চিন্তা করো না সৃষ্টি, আমি আমার মতো হ্যান্ডেল করব। আল হ্যান্ডেল ইট। ওকে, বাই বাই। সৃষ্টি ইজ রাইট। অন্যভাবে জানার থেকে আগে আমিই বলে দিই। কি করছিস কি তুই অঙ্গদ? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? সৃষ্টির ব্যাপারে মায়ের সঙ্গে কোনো কথা বলার দরকারই নেই। তোর যখন ওর পাস নিয়ে কোনো প্রবলেম নেই তখন সমাজের সামনে বলে লাভটা কি? জাস্ট লেট ইট বি অঙ্গদ। নো, আই কান্ট জাস্ট লেট ইট বি। সত্যি জানার অধিকার সবার আছে। কেন? ও তোর লাইফ পার্টনার, আর তোর যখন ওর পাস নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বাকিদের কথায় কি যায় আসে? তুই পুরনো কথা তুলে সবাইকে সুযোগ করে দিচ্ছিস সৃষ্টির ওপর আঙুল তোলার। 2 সেকেন্ড লাগবে, সবাই জাজমেন্টাল হয়ে যাবে। কিন্তু আমি আমার ফ্যামিলির থেকে এত বড় কথাটা লুকোবো কি করে? সি, তাহলে সৃষ্টিকে ভুলে যা তুই। ওকে? মাকে তো চিনিস তুই, ছোটবেলার কথা মনে আছে? মা তোকে শার্পেন পেন্সিলও ইউজ করতে দিত না, কারণ মায়ের ধারণা ছিল ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। তোর মনে হয় যে সৃষ্টির বিষয় জানার পর মা তোকে সৃষ্টির সঙ্গে বিয়ে দিয়ে দেবেন? জাস্ট চিল অঙ্গদ, কাউকে কিচ্ছু বলিস না, কারণ যদি তুই কাউকে কিছু না বলিস তো কেউ কিছুই জানতে পারবে না। এত লাভিং, কেয়ারিং আর হ্যাপি এনভায়রনমেন্ট এভাবে নষ্ট করিস না। তুই শুধু
তোর বিয়ের দিকে মনোযোগ দে, না হলে হতে পারে সৃষ্টিকে সারা জীবনের মতো বাই বলে দিতে হবে। তুমি কেন জেদ করছো কল্যাণী? চলো বাড়িতে চলো। আমি সৃষ্টি আর বাবার জন্য অপেক্ষা করছি। আরে আমিও তো শুনতে চাই যে অঙ্গদদের বাড়িতে কি কথাবার্তা হলো। তো ফোন করে জিজ্ঞেস করো। তুমি তো জানোই যে যশ আমাদের ছাড়া খায়ও না আর ঘুমোয়ও না। তো আমি বলছি তো যে তুমি যাও, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। আরে খুব ভালো হয়েছে যে তোমরা দুজন এসে গেছে। ওই অঙ্গদদের ওখানে কি কথা হলো? কেমন আছো বাবা? কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি, কল্যাণীকে নিতে এসেছিলাম। আপনি কেমন আছেন? একদম ঠিক আছে। সৃষ্টি, তুমি কিছু বলছিলে একটা, বলো না। দেখো মা, তোমরা এসেছো অনেকক্ষণ হয়ে গেছে। যশ বাড়িতে একা রয়েছে, তোমাদের এখন যাওয়া উচিত। কথার জন্য কি আছে, কথা তো হতেই থাকবে। পরে কখনো বলবো কি হয়েছে। বাবা, আমায় যদি কিছু বলতে না চাও তাহলে সেটা পরিষ্কার করে বলে দাও মুখের ওপর। শুধু শুধু অজুহাত দিয়ে আমাকে এভাবে অপমান করছো কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজ থেকে ঠিক 15 দিন পরেই বিয়ের লগ্ন। এ তো খুবই ভালো কথা সৃষ্টি, অভিনন্দন। থ্যাংক ইউ। কি হলো বাবা? আমরা ভুল কিছু করছি নাকি যে কারোর থেকে লুকোতে হবে? আর এমনিতেও আজ নয়তো কাল সবাই এমনিই জানতে পারবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি যেরকম আছি আমার গোটা অতীতকে নিয়ে অঙ্গদ আমাকে অ্যাকসেপ্ট করেছে। আরে অভিনন্দন সৃষ্টি, ভগবান যেন তোমাকে তোমার নতুন জীবনে খুব সুখে রাখেন। এই কথাটা শুনে তো আমি সত্যিই খুব খুশি হয়ে গেলাম। কি করছো? চলো না এবার, যশ অপেক্ষা করছে না এখন, চলো। হ্যাঁ আচ্ছা বাবা, নমস্কার। তুমি বিয়ের কথা ভেবে ভেবে মশগুল হয়ে থাকো, আর আমি তোমার জীবনটা নরক করার কথা ভাবি। তোমার সব খুশিতে আমি যদি আগুন না ধরিয়ে দিই তাহলে আমার নামও কল্যাণী নয়। বাবা, বিয়ে হলো জীবনের সেই বাঁক যা মানুষকে পাল্টে দেয়। মানুষ কখনো সেটা অস্বীকার করতে পারে না, সেই জন্য বিয়েটা মনে রাখার মতো করতে হয়। অফকোর্স। কেমন ওয়েডিং চাই তোর? ডেস্টিনেশন, ক্রুজে নাকি প্যালেসে? মা, লেটস কিপ ইট সিম্পল। মা প্লিজ, আমি চাই না সৃষ্টি আর ওর ড্যাড কোনো রকম ভাবে আনকমফোর্টেবল হোক। ও ডোন্ট ওয়ারি অ্যাট অল, আমি এই ব্যাপারটা মাথায় রাখবো। তোকেও তো এটা ভাবতে হবে যে জয়সওয়াল পরিবারের ছোট ছেলের বিয়ে, তাই সমস্ত আয়োজন সেইভাবেই তো হবে। Wait, I'll show you something. I'll show you something interesting, মজা আসবে। Let's see. I'm sure তুই তো ভুলে গেছিস এসব, বাট মনে করিয়ে দিচ্ছি। এই দেখ, তোর প্রথম স্কুল। সেই সময় শহরের বেস্ট স্কুল ছিল এটা। আজও আছে মা। আর এই যে তোর কলেজ, মনে আছে?
তোর প্রথম বাইক, ওই সময় সবচেয়ে দামি বাইক ছিল এটা। আর এই গাড়িটার জন্য কি জেদ করেছিলি, যার জন্য 4 দিন খাবার অবধি খাসনি। ওই সময়ের বেস্ট কার ছিল। থ্যাংক ইউ সো মাচ মা। বাবা, পরিস্থিতি যেমনই থাক না কেন, আমি আর তোর বাবা সবসময় তোর জন্য বেস্ট জিনিস এনেছি। And I'm so happy আই নো দ্যাট মা। যে আজ তুই তোর মনের মানুষও বেস্ট খুঁজেছিস। সৃষ্টি তোর জন্য পারফেক্ট। ও যতটা বুদ্ধিমতী ততটাই সরল। যেটা ওর মনে আসে সেটাই বলে দেয়। আমি এত ভালো মেয়ে আজ পর্যন্ত দেখিনি। এখন বর আর কোণে যখন বেস্ট, ওয়েডিং তো বেস্ট হতেই হবে, তাই না? অফকোর্স। কি বড় বৌমা আর গৌতম, আমি কিছু ভুল বলিনি তো? না মা, তুমি ঠিকই বলছো একদম। হ্যাঁ মা। বাবা, কি হয়েছে? কি ভাবছেন বসে? মা, কল্যাণীকে তোমার বিয়ের তারিখটা বলা উচিত হয়নি। আপনি আগে ওষুধটা খান। তাতে কি বা হতো বাবা? আপনি না শুধু শুধু এই নিয়ে টেনশন করছেন। কি যায় আসে? আপনি তো জানেন কল্যাণী দিদি কিরকম। ও কখনোই শান্ত হবে না, কোনো না কোনো উপায় বের করে ঠিক জানতে পারত। তারপর ওর খারাপ লাগতো যে আমরা ওকে বলিনি, দুঃখ পেত এটা ভেবে। সেজন্যই আমার মনে হলো যে সামনাসামনিই বলে দিই এসব কথা। বাবা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। কল্যাণী দিদি এখন বদলে গেছে। আপনি দেখলেন না আমার বিয়ের কথা শুনে ও কতটা খুশি হয়েছিল। আমার মনে হয় না যে এখনো আগের মতো আর কোনো ভুল করতে পারে। কল্যাণীর উপর ভরসা দেখাবার অর্থ বুঝতে পারছো তো মা? সারা জীবন ওকে সন্দেহ করবে নাকি বলো? আগে তো ওকে তুমি কেন দু চোখে দেখতে পারতে না সেটা নয় বোঝা গেল, হ্যাঁ? কিন্তু এখন তো ভালো হওয়ার চেষ্টা করছে, এতেও তোমার শান্তি হচ্ছে না। আমি তো এটাই বুঝতে পারছি না যে মেয়েটা এমন কি দোষ করেছে। আমাদের বাড়ির থেকে দূরে থাকুক ব্যাস। দেখো, তুমি তোমার সন্তানদের ছাড়া থাকতে পারবে, ঠিক আছে, কিন্তু আমি থাকতে পারবো না। ভগবান জানে আমার 2 ছেলে মেয়ে ওনার পাকা ধানে কোন মই দিয়েছে, যে সৃষ্টিকে ছাড়া আর কাউকে দেখতেই পান না। কোথায় যাচ্ছ? থানকুনি পাতা বেটে নিয়ে যাচ্ছি ছেলের জন্য। কি হয়েছে ওর? কি আবার হবে, পেটটা যে খারাপ হয়েছে ওর। আর সারা দিন ধরে যদি উল্টো পাল্টা খায় তাহলে আর কি হবে বলো? হয়েছে তো ঠিক আছে, ওখানে তোমার যাবার দরকার নেই, ওষুধ ও নিজেই নিয়ে নেবে। ওর থেকে দূরে থাকো। কি আবার হবে, পেটটা খারাপ হয়েছে, বাইরে কোনো উল্টো পাল্টা খেয়েছে হয়তো। হয়েছে তো ঠিক আছে, ওখানে তোমার যাবার দরকার নেই, ওষুধ ও নিজেই নিয়ে নেবে। ওর থেকে দূরে থাকো। আরে কেন দূরে থাকবো? আমি ওর মা, 9 মাস গর্ভে ধরেছি। তুমি সম্পর্ক রাখতে চাও না তো রেখো না, কিন্তু আমার সিদ্ধান্ত আমাকেই নিতে দাও, ব্যাস। সম্পর্ক তোমার ছেলে নষ্ট করেছে আমাদের সঙ্গে, আমাদের সবার থেকে ওর রাস্তা আলাদা করে। তাই ওকে একাই থাকতে দাও, জোর করে ওর সঙ্গে সম্পর্ক রাখতে যেও না। আরে আমার ওর কাছে যাওয়াতে তোমার দূরত্ব কমবে না,
এত চিন্তা করো না। বাবা, কোনো ব্যাপার নয়, আপনি যান মা ওখানে। ভালো মানুষই দেখায়। আপনি কেন বাধা দিচ্ছেন মাকে? সার্থকের জন্য আমি আমার সব সম্পর্ক হারিয়ে ফেলেছি। এখন আমিও যদি ওর সাথে এরকম করি, তাহলে ওর সাথে আমার পার্থক্য কোথায় আপনি বলুন। বাবা, আমি জানি আপনার চিন্তাটা কোথায়, কিন্তু আমার সিদ্ধান্ত আর কখনোই বদলাবে না। মা, তুমি এখন কেমন আছিস? ঠিক আছে মা, কিন্তু পেটে একটু ব্যথা আছে। ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, থানকুনি পাতার রস এনেছি তোর জন্য। এই নে, এটা খেলে পেট খারাপ সেরে যাবে। হ্যাঁ, খেয়ে নিবি। কথা বলেছিস? ঠিক আছে, আমি বলছি। ম্যাডাম, মাহিরা মা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। আসলে আমি বলছিলাম যে সার্থকের বাড়ির খাবার খাওয়া উচিত। দেখো না, বাইরের খাবার খেয়ে কেমন পেটটা খারাপ হয়েছে ওর, তাই না? বাড়ির খাবার খেলে ও সুস্থ থাকবে। এক্স্যাক্টলি আন্টি, আমাদের বাড়িতেও তো মেডস খাবার বানায়, সেটা তো বাড়ির খাবারই হলো। আরে আমার বলার অর্থ সেটা ছিল না। আমি তো এটাই বলতে চাইছিলাম যে এবারে তোমরা দুজন বিয়ে করে নাও। হ্যাঁ, ভালোবাসো তো তুমি আমার সার্থককে, তাহলে কেন অপেক্ষা করছো? দেরি না করে বিয়েটা করেই ফেলো। মা, ওই এখনো আমরা এই বিষয়ে কিছু ভাবিনি। যখন কিছু ভাবতে পারবো তখন তোমাকে অবশ্যই বলবো। ততক্ষণের জন্য এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ঠিক আছে। আরে বাবা, ফালতু কথা বলার অভ্যাস নেই আমার সার্থক, জানিস তো আমার অভ্যাসটা ভালো করে। হ্যাঁ, আমি কল্যাণী নই। দেখ, 15 দিন আছে তোদের কাছে, তার আগে সবকিছু মিটিয়ে নে, ব্যাস। এমন কি হতে চলেছে 15 দিন পরে? নাও, আরে তুমি এটাও জানো না? সারা পাড়া জেনে গেছে যে আরে 15 দিন পরে সৃষ্টি মণ্ডপে বসছে আবার বিয়ে করতে। আর জানো তুমি ও এটা কেন করছে? তোমাদের দুজনকে ছোট করার জন্য। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ, তাই আমি বলছি যে ওর বিয়ে করার আগে তোমরা দুজন বিয়ে করে ওর অহংকারকে চুরমার করে দাও। ওই মেয়েটার সমস্ত প্ল্যানিং ফেল হয়ে যাবে।
সৃষ্টি নিজের লাইফে কি করবে আর কি করবে না তাতে আমার কিছুই যায় আসে না। আমি ওর জন্য নিজের লাইফ কেন কমপ্লিকেটেড করব? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আপনি ওর ব্যাপারে কথা বলে আমাদের টাইম প্লিজ ওয়েস্ট করবেন না, বিকজ উই আর সিরিয়াসলি নট ইন্টারেস্টেড। মা আমি বলছি তো, আরে মায়েরা আমার দায়িত্ব, আমি ওকে ঠিক মানিয়ে নেব। তুমি শুধু ততটুকুই করো যেটুকু আমি তোমাকে করতে বলেছি। মা তুমি একদম চিন্তা করো না, আমি আসছি তো। এবার তো সেটাই হবে যেটা আমি চাই, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। হ্যাঁ ব্যাপারটা পরিষ্কার, সার্থক আর মায়েরার বিয়ে দিতে হবে, আর এই সৃষ্টির বিয়েটা ভাঙতে হবে। আরে আমাকে নরকে রেখে নিজে নিজে স্বর্গে গিয়ে রাজত্ব করতে চায়, আমি তো সেটা কখনোই হতে দেব না। আর আজ দেব আমার খেলার প্রথম দান।